তো গাইস আজকে দেখাবো কিভাবে তোমরা এই টাইপের হ্যাপি প্রমিস ডে কাপল পিক গুলো ক্রিয়েট করতে পারবে। এই পিক গুলো ক্রিয়েট করতে হলে সবার প্রথম তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, তারপর এখানে সার্চ করবে সাবির ব্রো লিখে সার্চ করে দেবে, তারপরে ফার্স্টের ওয়েবসাইটে ক্লিক করে দেবে। ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে দেখবে এআই ফটো ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেবে। একটু নিচে আসলে তোমরা এই পোস্টটা দেখতে পাবে, যদি এই পোস্টটা খুঁজে না পাও তাহলে উপরে দেবে একটা সার্চ বার আছে, এখানে ক্লিক করবে, দিয়ে সার্চ করবে প্রমিস ডে লিখে সার্চ করার পরে একটু নিচের দিকে আসলে তোমরা এই পোস্টটা দেখতে পাবে, পোস্টটাতে তোমরা ক্লিক করে দেবে। তারপরে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে 1 নম্বর প্রম্পট। যদি এই টাইপের ফটো ক্রিয়েট করতে চাও তাহলে এটা নিচে দেখবে একটা প্রম্পট দেওয়া আছে, এটা তোমরা কপি করে নেবে। আর নিচে আসলে তোমরা দেখতে পাবে 2 নম্বর প্রম্পট, 3 নম্বর প্রম্পট, এভাবে তোমরা আর প্রম্পট গুলো দেখতে পাবে। যে টাইপের ফটো তোমরা ক্রিয়েট করতে চাও এই প্রম্পটটা তোমরা কপি করে নেবে। তো আমি এখন তোমাদের 1 নম্বর প্রম্পটটা করে দেখাচ্ছি। তো এই যে কপি বাটন দেখতে পাচ্ছ, কপি বাটনে ক্লিক করে তোমরা প্রম্পটটাকে কপি করে নেবে। তারপর এখান থেকে নিচের দিকে আসবে, শেষের দিকে আসলে তোমরা দেখতে পাবে মাইক্রোসফট বিং এআই ইমেজ ক্রিয়েটর ওয়েবসাইট লিংক। এই ওয়েবসাইট লিংক বাটনে তোমরা ক্লিক করে দেবে। তারপরে তোমরা মাইক্রোসফট বিং ওয়েবসাইটে চলে আসবে। যদি তোমাদের এখানে ফার্স্ট টাইম হয় তাহলে তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তোমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। আর যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমার এই ভিডিওটি দেখে আসতে পারো। এই ভিডিওটি আমি দেখেছি কিভাবে তোমরা মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবে। এই ভিডিওটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে দেখে আসতে পারো। ওকে, তারপরে তোমরা যেটা কপি করে নিয়ে আসলে এই বক্সের মধ্যে এটাকে তোমরা পেস্ট করে দেবে। তারপর এখানে দেখবে বয় নেম, এটাকে সরিয়ে তোমার নামটা লিখে দেবে। আর এখানে দেখবে গার্ল নেম, এটাকে সরিয়ে তোমার পার্টনারের নামটা লিখে দেবে। তারপরে এই ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবে। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমাদের ফটো এখানে ক্রিয়েট হয়ে চলে আসবে। আর যে ফটোগুলো ক্রিয়েট হয়ে আসবে ওগুলো যদি তোমাদের ভালো না লাগে বা তোমাদের নাম দিয়ে ফটো ক্রিয়েট হয়ে না আসে তাহলে তোমরা আবার ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবে, দেখবে তোমাদের সামনে আরো নতুন ফটো ক্রিয়েট হয়ে চলে আসবে। তারপর তোমরা যে ফটোটা ডাউনলোড করতে চাও ওটাতে ক্লিক করবে, এখানে দেখবে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে, তোমাদের ফটোটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে তোমরা এই টাইপের ফটোগুলো ক্রিয়েট করে নিতে পারো। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।